হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকে আমি চলে এসেছি আবার খেতে, নট অনলি খেতে বাট অলসো তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে চলে এসেছি, মানে আনলিমিটেড খাবার দাবার। আজকের খাওয়া দাওয়াটা হতে চলেছে পুরোটা আনলিমিটেড। তো সেই খাবার খেতে আমি আজকে চলে এসেছি যোধপুর পার্কের মুস্ট্যাংয়ে। তো এক্স্যাক্টলি এই লোকেশনটা কোথায় তোমাদেরকে একটু বলে নি, তোমরা একটু শুনে নাও। তো তোমরা কিভাবে যাবে আমি একটু বলে নি ডিটেলসে। সাউথ সিটি যে মল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার এই যে এন্ট্রি ক্রসিংটা রয়েছে, দেখবে সাউথ সিটি মলের অপোজিটে, এন্ট্রি ক্রসিং এর অপোজিটে দেখবে একটা লেডার ল্যান্ড বলে শোরুম রয়েছে। তার পাশে একটা গলি রয়েছে, সেই গলিটা দিয়ে তোমাদেরকে যেতে হবে। তো লেডার ল্যান্ড থেকে তোমরা সোজা রাস্তাটা যেভাবে যাচ্ছে ঠিক সেইভাবে হাঁটতে থাকবে। হাঁটতে থাকলে তোমরা পেয়ে যাবে ব্লু মগ একটা ক্যাফে রয়েছে। সেই ক্যাফেটা, ব্লু মগ যে ক্যাফেটা রয়েছে সেই ক্যাফে থেকে লেফটে তোমাদেরকে যেতে হবে। লেফটে গেলেই পেয়ে যাবে তোমাদের ডেস্টিনেশন। তো এই হচ্ছে আজকের আমার ডেস্টিনেশন, মুস্ট্যাং। মুস্ট্যাং ছোট্ট একটা ক্যাফে। তো যারা আমাকে জানো তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। শোনো শোনো, তোমাদেরকে কানে কানে একটা কথা বলে রাখি, তোমরা দেখলে ফাইনালি আমি চলে এসেছি মুস্ট্যাংয়ে, কিন্তু কিন্তু আমি এখনো পর্যন্ত খাবার কোনো সুযোগ পাইনি। তো আমি কথা বলে যেটা দেখলাম, এদের রয়েছে প্রি বুকিং। তো যেহেতু প্রি বুকিং রয়েছে তাই জন্য জায়গাটা লিমিটেড, মানে ভিতরে সিট খুব লিমিটেড। তাই আমাকে যদি এদের খাবার খেতে হয় তাহলে আমাকে ডেফিনেটলি 4টে পর্যন্ত ওয়েট করতে হবে, সেটা 4টের পরও হতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে এটাই, তোমরা যদি আসো তাহলে ডেফিনেটলি আগে থেকে প্রি বুক করে, না হলে আমার মতো তোমাদেরকে এইভাবে ওয়েট করতে হবে। বাট তোমরা তো খুব ভালো করে জানো খেতে আমি কতটা ভালোবাসি, আর আনলিমিটেড খাওয়া দাওয়া ডেফিনেটলি ছাড়া যাবে না। তো 4টে কেন, যদি 5টা পর্যন্ত ওয়েট করতে হয় আমি ওয়েট করবো। ফাইনালি আমি খাবার দাওয়াটা খেয়েই যাবো। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর, মানে এখন বাজে 5:30, তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো তোমাদেরকে যেরকম বলেছি আমি, মোটামুটি এরা বলেই ছিল যে 4টে হতে পারে, 5টাও হতে পারে। তো ফাইনালি এখন 5:30 বাজে। তো এখন ফাইনালি একটা সিট পেয়ে গেছি, এখানে এখনো পর্যন্ত কিন্তু ভিড় রয়েছে, বাট তাও আমি একটা সিট নিয়ে মোটামুটি বসে গেছি। তো ফার্স্ট আমার কাছে চলে এসছে, এটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ। এই যে এখানে কিন্তু বলেনি, এখানে কিন্তু সবটাই আনলিমিটেড রয়েছে। তো স্যুপটা ফার্স্টে ওরা এতটা সার্ভ করেছে, আমার একটা এরকম সুন্দর ছোট বাটির মধ্যে একটা সার্ভ করেছে। তো এটা আনলিমিটেডই রয়েছে, যত ইচ্ছা খেতে পারি। তো ফার্স্টে এটা ট্রাই করে দেখি, দেখি টেস্ট রয়েছে। মিষ্টি মিষ্টি রয়েছে। দেখো চিকেনের পিসগুলো এরকম রয়েছে মোটামুটি। এই হচ্ছে চিকেনের পিস, এখানে কর্ন রয়েছে, এগ হোয়াইটও রয়েছে। তো বেশ টেস্টি রয়েছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। জায়গাটা একটু ছোট, তো 1 by 1 আসছে, যেরকম আসছে আমি পুরো সেরকম ভাবেই মানে শেয়ার করবো তোমাদেরকে। কারণ তোমাদেরকে বলেছি জায়গাটা ছোট, আর এখানে একটুখানি মানে গেস্টের ব্যাপারটা অনেক বেশি আছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে যেমন আসে তেমন ভাবেই শেয়ার করছি। তো স্যুপটা আমার খাওয়া ডান, যদিও আনলিমিটেড, কিন্তু আমি ওইটুকুই খেয়েছি। এরপরে চলে এসছে মোমো আমার কাছে। এই দেখো মোমো চলে এসছে, 2 পিস আছে আপাতত, কিন্তু আমি আবারও বলছি আনলিমিটেড, তো কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, তোমরা চাইলে আবার দিয়ে যাবে, যেহেতু এখানে ভিড় রয়েছে দ্যাটস ওয়াই এখানে 2টো সার্ভ করেছে। এখন তোমাদেরকে মোমোটা একটু ভেঙে দেখাই, সাইজ হচ্ছে এরকম মোটামুটি মোমোর। তো একটুখানি মোমোটা আমি দেখাই তোমাদেরকে খুলে। স্টাফিং খুব একটা নেই, বাইরের লেয়ারটা মোটামুটি মোটাই আছে। তো ভিতরে চিকেন তো সেভাবে দেখতে পাচ্ছি না, একদম আছে অল্প স্বল্প।
তো নাও টেস্ট করে দেখি যে টেস্টটা কি রয়েছে। আর এরকম ভাবে একটা জায়গায় সস, যেমন ছোট্ট একটা জায়গায় সসটা দিয়েছে, তো একটুখানি ডিপ করে আমি টেস্ট করে দেখি। ঠিকঠাক, নট সো গুড, বাট ঠিক আছে। স্টাফিং খুব কম, কিন্তু আবারও বলছি আনলিমিটেড। তো নেক্সট চলে এসেছে আমার প্লেটে চিকেন ওয়ান্টাম। এই দেখো, এইরকম চিকেন ওয়ান্টাম চলে এসেছে, 2 পিস আছে। আমি আবারও বলছি সব কিন্তু আনলিমিটেড। তো এখন আমি অন ক্যামেরাটা ভেঙে দেখি কত স্টাফিং রয়েছে। ওহো, স্টাফিংটা খুবই কম, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। তো এই হচ্ছে মোটামুটি পুরোটা। তো টেস্ট করে দেখি টেস্ট কি রয়েছে। নট গুড। তো এরপরে চলে এসছে আমার সামনে নেক্সট আইটেম, যেটা হচ্ছে ভেজেস উইথ চিলি ওয়াইন। তো লুকসটা হচ্ছে কিছুটা এরকম, আর এখানে অনেক ভেজেস রয়েছে আর অয়েলি রয়েছে একটু হালকা। তো আগের আইটেম মানে এইটা চিকেন ওয়ানটামে আমি একদমই স্যাটিসফাই নই। তো দেখা যাক নেক্সট আইটেমটা কেমন হয়। এখানে দেখতে তো পাচ্ছি যে অনেক ভেজেস রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তো হুম, হ্যাঁ ঠিকই আছে। মানে ভেজেস গুলো হালকা সিদ্ধ করে তারপরে হালকা অয়েলে ফ্রাই হয়েছে। নুন টুন গুলো ঠিকই আছে, মোটামুটি গেছে। হালকা মশলা আছে, বেশ ভালোই লাগছে খেতে এটা। তো এরপরে আমি মানে আমার সামনে যেটা চলে এসে সেটা হচ্ছে চিকেন টাইপো। মানে সেটাকে দেখতে কিছুটা এরকম, মানে যে তোমরা মোটামুটি মোমোর বড় ভাই বলতে পারো, লুক লাইক দ্যাট। তো এটার ভিতরে কি আছে একটু দেখতে হবে আমাকে। বেশ গরম আছে, হালকা আমি একটু ভাবে দেখি ভেঙে। চিকেন রয়েছে আর ভর্তি অনিয়ন রয়েছে, এই যে এরকম রয়েছে মোটামুটি। এই যে এরকম মোটামুটি স্টাফিং রয়েছে, ভালো অয়েলি রয়েছে, ভিতরে চিকেন গুলো মোটামুটি ভালোই আছে। বাইরে আউটার লেয়ারটা কিন্তু ভালো আছে, মানে হেভি আছে। দেখতে পেলে তোমরা দেখলে বুঝতে পারবে এতটা হেভি রয়েছে আউটার লেয়ারটা। তো টেস্ট করে দেখি টেস্ট কি রয়েছে। হুম, একটু অন্যরকম খেতে। ভালো খেতে, চিকেনটা আছে অনিয়ন গুলো থাকার জন্য বেশ ভালো লাগছে, একটু অন্যরকম ফ্লেভার। বাইরে যে লেয়ারটা রয়েছে এটা অনেকটা ভারী লেয়ার, মানে মোটা লেয়ার, কিন্তু এটা খেতে বেশ ভালো লাগছে। এর মধ্যে সামান্য ইস্ট ইউজ করা হচ্ছে, যেটা ভালো লাগছে বেশ খেতে, এটা অন্যরকম খেতে। আর একটা সস দিয়ে খেয়ে দেখি। এখানকার মোমোটা যেটা ছিল তার থেকে আমার এটা বেশি বেটার লাগছে। তো ফাইনালি স্টার্টার আইটেম শেষ করে আমরা এখন ঢুকে গেছি মেন কোর্সে। তো মেন কোর্সের ফার্স্টেই নিয়ে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। ঠিক আছে, তো সবটাই যদিও আনলিমিটেড, এইটুকুই আমি নিয়েছি আপাতত। দেখো একটু রেডিশ রেডিশ রয়েছে, তার সাথে কর্নও রয়েছে, ভেজেস খুবই কম, কালার টোনটা কিন্তু রেড রেড। আর তার সাথে কিন্তু এই যে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, গ্রেভিটা অনেকটা বেশি। আমি সব প্লেটে নিয়ে নিয়েছি, যেহেতু তোমাদেরকে বলেছি জায়গাটা খুব ছোট, এখানে লাইট খুব কম, স্পেস খুব কম, কিন্তু গ্যাদারিংটা অনেকটা বেশি। তাই জন্য আমার একটু তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো নাও এটা টেস্ট করে দেখি। ভেজ ফ্রাইড রাইস, ভেজেস খুব কম রয়েছে, হালকা একটু ঝাল ঝাল রয়েছে।
এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ানের সাইজ মোটামুটি, তো এটা টেস্ট করে দেখি এটা টেস্ট কি রয়েছে। শোষো নট টু গুড। তো এরপরে আমার সামনে যেটা চলে এসেছে সেটা হচ্ছে নুডলস, আর তার সাথে রয়েছে গার্লিক চিকেন। দেখো এই হচ্ছে ব্যাপার। তো নাও এটা টেস্ট করব আমি, বাট আই ডোন্ট নো, এখানে না মানে ব্যাপারটা খুবই একটু এম্বারেসিং আর কি, মানে ঠিকঠাক টাইমে খাবারগুলো সার্ভ হচ্ছে না, আর খাবারগুলো সেরকম টেস্টি না। ছি, পুরো নুনে পোড়া। তো আগের নুডলসটা যেটা ছিল আমি দেখিয়েছি, ওটাতে অতিরিক্ত নুন ছিল, মানে এতটাই নুন ছিল জাস্ট আমার গাল থেকে বের করে দিতে হতো, নাহলে আমার ভমিটিং চলে আসতো। মানে টেস্ট ইজ টু ব্যাড। আমি সেটাকে চেঞ্জ করি আবার নিয়েছি নুডলসটা। তো এটা এখন ট্রাই করে দেখি এটা টেস্ট কি রয়েছে, না নুন রয়েছে না নুন নেই আদেও, সেটা টেস্ট করলে বুঝতে পারবো। নট টু গুড অ্যাকচুয়ালি, এটার মধ্যে কোনো টেস্ট আমি পাচ্ছি না। যাই হোক, আর তার সাথে আমি যেটা বললাম গার্লিক চিকেন রয়েছে, এই রয়েছে চিকেনের পিসগুলো মোটামুটি। কিন্তু এখানে চিকেন যেটা ইউজ করা হচ্ছে সেখানে কিন্তু মানে ভিতরে একদম কিন্তু সলিড পিস না, ভিতরে হাড় রয়েছে। এই পিসটা বোনলেস ছিল। শো শো। তো নাও তোমাদেরকে আরেকটা চিকেনের আইটেম দেখাবো, যেটা তোমার টোটাল আইটেম ছিল 10টা, তো এটা হচ্ছে লাস্ট, সেটার 10 নম্বরের লাস্ট নাম্বারটা। তো এটা হচ্ছে সিজওয়ান চিকেন। তো এই হচ্ছে চিকেনের মোটামুটি দেখতেই পাচ্ছ পিস এটা। তো টেস্ট করে দেখি এই এক্স্যাক্টলি এই সিজওয়ান চিকেনের টেস্টটা কি রয়েছে। শো একদমই মানে আমি নিজে পার্সোনালি খুব একটা স্যাটিসফাইড নই। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। কিন্তু আমি যদি একদম সত্যি কথা বলি, মানে আমার সাথে যেটা হয়েছে সেটা যদি বলি, মানে আমি একদমই স্যাটিসফাই নই খাওয়া দাওয়াতে। মানে এই তোমার সবার আগে বলে নি যে দামটা কত ছিল, মানে টোটাল 10টা আইটেম ছিল আর প্রাইস ছিল 199, যেটা শেয়ারেবল না, তোমরা শেয়ার করে খেতে পারবে না। একজনের জন্য 199 এটা ছিল। আর তার মধ্যে 10টা আইটেম ছিল, পুরোটাই কিন্তু বলা হয়েছিল আনলিমিটেড। বাট আমি এখানে এসে, মানে আমি তোমাদেরকে অলরেডি আগেই বলেছি, মানে ব্লগটা আমি শুরু করেছিলাম সকালের আলোতে, মানে গুড মর্নিং দিয়ে। এখন বুঝতেই পারছো মোটামুটি রাস্তায় মানে রাস্তার লাইট জ্বলে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। তো এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি যখন খেতে গিয়েছিলাম, অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম ভিতরে যে চলো ঠিক আছে, এতক্ষণ ওয়েট করেছি, আনলিমিটেড খাওয়া দাওয়া একটা ভালো ভুড়িভোজ হবে। বাট আমি সেখান থেকে পার্সোনালি আমার খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি তোমাদের সামনে। দেখো, তোমরা এলে আসতেই পারো, কারণ প্রাইসটা খুব রিজনেবল, মানে 199-এ মানে রিজনেবল, কারণ এখন 199-এ সেভাবে দেখতে গেলে কিছুই পাওয়া যায় না। বাট তাও খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি একটু আমার মনে হয় যে একটু ঠিক হলে বেটার হতো। কারণ জানি না ওইখানে আজকে মেবি হতে পারে আজকে সানডে ভিড় বেশি, বা কোনো কারণবশত যে কোনো কারণবশত বা ম্যানেজ করতে পারছে না, হোয়াট এভার, আই ডোন্ট নো। বাট আমি একদমই স্যাটিসফাই নই, মানে খাবার দাবার গুলো আমি তো আনলিমিটেড কিছুই পাইনি, মানে সেকেন্ড টাইম সেভাবে সার্ভ করতে পারছে না ওরা, আর খাবার দাবার টেস্ট ইজ টু ব্যাড। তো এরপরে যদি তোমরা চাও তাহলে ডেফিনেটলি আসতে পারো। তো যাই না, আসতেই পারো, নাও আসতে পারো। বাট যাই হোক, আপাতত ব্লগটা আমার এখানেই শেষ। আর হ্যাঁ, তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো, লাইক করো। যদি তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি প্রচন্ড মোটিভেট হয়ে যাই। তো নাও টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টাটা।